প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখে হয়তো বুঝে গিয়েছেন কি ভিডিও শেয়ার করব, কিন্তু এই পিঠাটা যে কিভাবে কি দিয়ে তৈরি করেছি সেটা তো বোঝেন নাই, তাই না? ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়ে নরম তুলতুলে পিঠাটা তৈরি করে নিয়েছি। দেখা যাচ্ছে পিঠা খেতে মন চাইছে, ঘরে কিন্তু চাউলের গুঁড়া নেই। কিভাবে এই পিঠাটা তৈরি করবেন তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো, যে চালের গুঁড়া ছাড়াও কি সুন্দর এই পারফেক্ট তেলের পিঠাটা তৈরি করে নেবেন। তো চলুন কথা না বলি, চট জলদি রেসিপিটা দেখে নেই। সুজির তেলের পিঠাটা তৈরি করার জন্য আমি আগে এইখানে 1 কাপ আটা দিয়ে দিই। আমি কিন্তু আটা আর সুজি দিয়ে পিঠাটা তৈরি করব, মানে হাতের কাছে যা থাকে সেটা দিয়ে এই মজাদার পিঠাটা তৈরি করে নেব। 1 কাপ আটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। দুধটা কিন্তু কুসুম গরমই হতে হবে। এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরো 1 কাপ কুসুম গরম পানি। এখন আমি সুন্দর করে ব্যাটারটা রেডি করে নেব। এই যে ব্যাটারটা একদম রেডি। তো আমি এখন 10 মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দেবো। ব্যাটারটা কিন্তু এখন একটু পাতলা দেখা যাচ্ছে, সুজি দিয়েছি, সুজিটা ভিজে রাখলে কিন্তু ফুলে যাবে। এর জন্য আমি এখন 10 মিনিট এটা রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখি ব্যাটারটা কেমন হয়েছে। এই যে দেখেন, তখন কিন্তু একটু পাতলা পাতলা লাগছে। তো সুজিটা ফুলে এই যে সুন্দর এখন পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। তো আমি চামিচ দিয়ে একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি কিরকম হয়েছে। তো এই যে সুন্দর হয়ে গিয়েছে। তো আমি এখন চলে যাব পিঠাগুলো ভেজে নেব। তো 1 কাপ দুধ আর 1 কাপ পানিতেই কিন্তু সুন্দর এরকম হয়ে গিয়েছে। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। তা আমি এখন পিঠাটা দিয়ে দেবো। আমি এই যে একটা স্টিলের ছোট গ্লাস নিয়েছি, সেটার ভিতরে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। তো আমি এখন পিঠাটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই যে মাশাআল্লাহ, দেখেন পিঠাগুলো একাই ফুলে ফুলে কি সুন্দর হয়ে যাচ্ছে। সুজির পিঠাও যে এত সুন্দরভাবে ফোলে সেটা কিন্তু না বানালে বিশ্বাসই করবেন না, যে সুজি আর আটা দিয়েও যেত মজাদার ফুলকো ফুলকো নরম তুলতুলে তেলের পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এই যে আমার পিঠাটা সুন্দর হয়ে গিয়েছে। তো আমি এখন তুলে নেব। আর এইভাবে আমি এখন সবগুলা পিঠা ভেজে নেব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া শেষ। দেখেন প্রত্যেকটা পিঠায় কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আটা আর সুজি দিয়ে যে এত সুন্দরভাবে নরম তুলতুলে পিঠা তৈরি করে নেওয়া যায়, না করলে কিন্তু বিশ্বাসই করবেন না। একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণেই এত সুন্দর মজার একটি পিঠা তৈরি করে নিতে পারবেন। তো সেটা তো দেখলেনই, একদম সহজভাবেই আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করলাম। তো আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি ভিতরটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।